নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বেতন কাঠামো সম্পর্কে জানব। তো পশ্চিমবঙ্গে 4 ধরনের শিক্ষক হয়ে থাকেন। প্রাথমিক শিক্ষক, যেনারা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন। এরপরে আসে আপার প্রাইমারি শিক্ষক, এনারা ক্লাস 6, 7, 8 এই ক্লাসগুলিতে ক্লাস নিয়ে থাকেন। এরপরে আসে মাধ্যমিক শিক্ষক, যেনারা কিন্তু ক্লাস 9 এবং ক্লাস 10 এই ছাত্রছাত্রীদের পড়িয়ে থাকেন। এরপর আসে উচ্চ মাধ্যমিক শিক্ষক, এনারা কিন্তু তুলনামূলক বড় শিক্ষার্থীদের পড়িয়ে থাকেন। ক্লাস 11-12 এর শিক্ষার্থীদের এনারা কিন্তু শিক্ষা দিয়ে থাকেন। তো এই সমস্ত ধরনের শিক্ষক শিক্ষিকাদের পশ্চিমবঙ্গে বেতন কত, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো যারা যারা পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষক হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা একটা মোটিভেশনাল ভিডিও হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমি কিন্তু একদম সহজভাবে আপনাদের সমস্ত ধরনের তথ্য দেব। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থাকবে না। যদি কোয়েশ্চেন থেকেও থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বর্তমানে আমরা সবাই জানি, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 20% ডিএ বৃদ্ধি করেছে। আগে যেটা 18% ছিল, বর্তমানে সেটা বেড়ে 38% হয়েছে। তো এটা কিন্তু কার্যকর হবে অক্টোবর মাস থেকে। তো আজকের ভিডিওতে লেটেস্ট তথ্য থাকবে যে বর্তমানে 38% ডিএ হওয়ার পর প্রাথমিক শিক্ষকদের বেতন কতটা বাড়ছে, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকদের বেতন কতটা বাড়ছে, সেটাও আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। তো আপনাদেরকে আমি প্রথমেই বলে রাখি, বিভিন্ন সরকারি কর্মচারী যেমন সরকারি শিক্ষকদেরও বেতন নির্ভর করে তাদের মূল বেতন অর্থাৎ বেসিক পের ওপর। তো এই বেসিক পের ওপর প্রাথমিক শিক্ষকরা, আপার প্রাইমারি শিক্ষকরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকরা ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন, এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট পেয়ে থাকেন, এমএ অর্থাৎ মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন। এই সমস্ত ভাতা যোগ হয়েই কিন্তু গ্রস পে তৈরি হয়, এবং গ্রস পের সাথে কিছু ডিডাকশনও থাকে অর্থাৎ কিছু কাটে। পি ট্যাক্স, যেটা প্রফেশনাল ট্যাক্স, এবং জিপিএফ এটাও কাটে বেসিক পের 6%। এটা কাটার পর আপনাদের ইনহ্যান্ড স্যালারি হয়। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের জয়েনিং বেতন কাঠামো কত থাকে। তো প্রথমেই বলেছি বেসিক পের ব্যাপারে। তো প্রাথমিক শিক্ষকদের বেসিক পে হয় 28,900 টাকা। এই বেসিক পের ওপরে নির্ভর করেই কিন্তু বিভিন্ন ধরনের ভাতাগুলি নির্ধারণ হয়ে থাকে। যেমন ডিএ বর্তমানে 38% পাবেন। তো এই বেসিক পের ওপরে ডিএ হচ্ছে 10,982 টাকা। এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, এটা বেসিক পের 12% হয়ে থাকে। এটা দাঁড়াচ্ছে 3,468 টাকা। এবং মেডিকেল অ্যালাউন্স, ডাক্তার দেখানোর খরচ নির্দিষ্ট পরিমাণে 500 টাকা দেওয়া হয়ে থাকে। তাহলে গ্রস পে দাঁড়াচ্ছে একজন সরকারি প্রাথমিক শিক্ষকের 43,850 টাকা। তো এই 43,850 টাকায় কি আপনারা অ্যাকাউন্টে পাবেন এমনটা কিন্তু নয়, বেতনের কিছু কিন্তু ডিডাকশনও হয়। যেমন পি ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স হিসাবে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে নেওয়া হবে। এবং জিপিএফ, যেটা মূল বেতন অর্থাৎ বেসিক পের ন্যূনতম 6% আপনাদেরকে কাটাতেই হবে, যেটা রাউন্ড ফিগারে ধরলে 1800 টাকা হচ্ছে। এটা আপনাদের 1 বছর চাকরি হওয়ার পর থেকে কাটতে শুরু করবে। আপনাদের মোট কিন্তু 2000 টাকা কেটে নেওয়া হবে। তো আপনাদের গ্রস স্যালারি আগে ছিল 43,850 টাকা। এর মধ্যে 2000 টাকা কেটে আপনাদের কিন্তু ইন হ্যান্ড 41,850 টাকা আসবে। এটা কিন্তু একজন প্রাথমিক শিক্ষকের বর্তমান স্যালারি। তো এই বেতন কাঠামো যেটা আমি বললাম, এটা কিন্তু নিউ জয়েনিংদের জন্য। এরপর থেকে আপনারা প্রতি বছর বেসিক পের ওপরে 3% করে ইনক্রিমেন্ট পাবেন, যেটা প্রত্যেক বছরের জুলাই মাসে আপনাদের মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। সেই মূল বেতনের ওপর এরপর থেকে ডিএ, এইচআরএ এবং এমএ মেডিকেল অ্যালাউন্স যুক্ত হয়ে আপনাদের নতুন বেতন কাঠামো তৈরি হবে। অর্থাৎ সোজা কথায় বললে প্রত্যেক বছর আপনাদের বেতন 3% বৃদ্ধি পাবে। এরপর আসি আপার প্রাইমারি শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে। তো প্রাইমারি শিক্ষকের থেকে আপার প্রাইমারি শিক্ষকের মূল বেতন একটু বেশি, 33,400 টাকা। যার ওপর 38% মহার্ঘ ভাতা দিলে সেটা দাঁড়াচ্ছে 12,692 টাকা। 12% এইচআরএ দিলে সেটা দাঁড়াচ্ছে 4,008 টাকা। এবং 500 টাকা মেডিকেল অ্যালাউন্স দিলে সেটা দাঁড়াচ্ছে 50,600 টাকা। আগের মতোই এই বেতন থেকেও কিছু ডিডাকশন হবে, যেমন পি ট্যাক্স 200 টাকা, জিপিএফ মূল বেতনের ন্যূনতম 6% রাউন্ড ফিগারে ধরলে 2,100 টাকা দাঁড়াচ্ছে।
তাহলে মূল স্যালারি অর্থাৎ গ্রস পে ছিল 50,600 টাকা। তার মধ্যে প্রত্যেক মাসে কাটবে 2,300 টাকা এবং আপনারা ইন হ্যান্ড অ্যাকাউন্টে স্যালারি পাবেন 48,300 টাকা। তো বর্তমানে কেউ যদি উচ্চ প্রাথমিক শিক্ষক পদে জয়েন করেন, জয়েনিং এর পরের মাসেই আপনাদের অ্যাকাউন্টে 38,300 টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এরপরে আসি মাধ্যমিক শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে। তো একদম উচ্চ প্রাথমিক শিক্ষকদের মতোই এর বেতন কাঠামো রয়েছে। পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষকদেরও মূল বেতন 33,400 টাকা, একদম উচ্চ প্রাথমিক শিক্ষকদের সমান, যার মহার্ঘ ভাতা 38% হলে দাঁড়ায় 12,992 টাকা, বাড়ি ভাড়া 12% হলে দাঁড়ায় 4,800 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স 500 টাকা নিয়ে মূল বেতন অর্থাৎ গ্রস পে হচ্ছে 50,600 টাকা। এখানেও আপনাদের পি ট্যাক্স 200 টাকা, জিপিএফ যেটা মূল বেতনের ন্যূনতম 6% রাউন্ড ফিগারে আসছে 2,100 টাকা। তাহলে যদি গ্রস পে 50,600 টাকা থাকে, মূল বেতন থেকে 2,300 টাকা কেটে নেওয়া হয়, তাহলে ইন হ্যান্ড স্যালারি অর্থাৎ অ্যাকাউন্টে স্যালারি যাবে 48,300 টাকা। তো বর্তমানে এসএসসির 9-10 এর লিস্টে যাদের যাদের নাম আছে ওনারা কিন্তু প্রথম জয়েনিংয়েই 48,300 টাকা পেয়ে যাবেন। এরপর আসি পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে। তো এনাদের মূল বেতন কিন্তু অনেকটাই বেশি। এনারা 42,600 টাকা বেসিক পে পেয়ে থাকেন, যার ওপর 38% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যোগ করলে সেটা দাঁড়াচ্ছে 16,188 টাকা। বাড়ি ভাড়া 12%, 5,112 টাকা এবং মেডিকেল অ্যালাউন্স 500 টাকা। তাহলে মোট গ্রস পে দাঁড়াচ্ছে 64,400 টাকা। তো উচ্চ মাধ্যমিক শিক্ষকদের গ্রস পে দাঁড়াচ্ছে 64,400 টাকা। তার মধ্যে কিন্তু পি ট্যাক্স 200 টাকা কেটে নেওয়া হবে এবং জিপিএফ মূল বেতনের 6% যেটা রাউন্ড ফিগারে আসছে 2,600 টাকা কেটে আপনাদের ইন হ্যান্ড স্যালারি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যেটা যাবে সেটা হচ্ছে 61,600 টাকা। তো বলে রাখি, জিপিএফ কিন্তু 1 বছর চাকরি করার পর কাটবে। 1 বছর না হলে আপনাদের কিন্তু জিপিএফ কাটবে না, শুধুমাত্র পি ট্যাক্সটা কাটবে। 1 বছর পর থেকে কিন্তু জিপিএফ কাটা শুরু হবে, ন্যূনতম 6% কাটে। আপনারা যদি এটা বাড়াতে চান আপনারা নিজের মতো করে এটা বাড়াতে পারবেন। তো ইন হ্যান্ড স্যালারি কিন্তু মোটামুটি 61,600 টাকা ঢুকবে। তো যে সমস্ত টিচাররা 11-12 চাকরি পেয়েছেন এখনো পর্যন্ত জয়েন করেননি, জয়েন করার পরের মাস থেকেই আপনারা কিন্তু এই বেতনটা পাবেন। তো পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীর মতোই শিক্ষকদেরও বেতন কিন্তু প্রত্যেক বছর 3% করে ইনক্রিমেন্ট হয়, যেটা আপনারা রোপা 2019-এর যে তালিকা সেখানে দেখতে পাবেন। তো প্রাথমিক শিক্ষকরা লেভেল 9 হিসাবে বেতন পেয়ে থাকেন এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা লেভেল 11 হিসেবে বেতন পেয়ে থাকেন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা লেভেল 15 হিসাবে অর্থাৎ লেভেল 15 হিসেবে বেতন পেয়ে থাকেন। আপনারা রোপার চার্ট দেখলেই সহজেই বুঝতে পারবেন প্রত্যেক বছর আপনাদের কত টাকা করে বেতন বাড়বে। তো আপনারা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পশ্চিমবঙ্গে যে 4 ধরনের শিক্ষক হয় সেই 4 ধরনের শিক্ষকের বেতন কাঠামো একটা তালিকা তৈরি করে রেখেছি। তো আপনারা এখানে গ্রস পেমেন্টটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কিছু ডিডাকশন এখানে করিনি, আপনারা কিন্তু 200 টাকা পি ট্যাক্স ডিডাকশন করে নেবেন এবং আপনারা যত টাকা জিপিএফ কাটাতে চান তত টাকা ডিডাকশন করে আপনাদের বেতন নির্ধারণ এখান থেকে করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে বেতন কাঠামোটা আলোচনা করলাম এটা কিন্তু নতুন জয়েনিংদের ক্ষেত্রে, অর্থাৎ যারা যারা নতুন ভাবে শিক্ষক পদে জয়েন করবে প্রথম মাসেই আপনারা কিন্তু এই টাকাটা পাবেন। তো প্রাথমিক শিক্ষকদের যে গ্রস পে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 43,850 টাকা। মাধ্যমিক এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এটা হচ্ছে 50,600 টাকা, দুজনের ক্ষেত্রেই কিন্তু একই। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ক্ষেত্রে এটা অনেকটাই বেশি, এটা 64,400 টাকা হচ্ছে। তো আশা করছি আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন পশ্চিমবঙ্গের যে 4 ধরনের শিক্ষক হয়ে থাকে সেই সমস্ত শিক্ষকের বেতন কাঠামো নিয়ে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।